আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা শপথ নেবেন। নারী সুরক্ষায় সরকার এবার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে বলে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। মেসি কাণ্ডে রাজ্য সরকার তদন্ত করবে। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তিলজলা থানা এলাকার তপসিয়ায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ, গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্টস ইন্টার কাশির মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। আমি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রে খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 24 পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিব মনোজ আগরওয়াল আজ একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত এই বৈঠকে প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের বিস্তারিত তথ্য আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের বর্তমান অবস্থা কী রকম তা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুঁটিয়ে পরীক্ষা করার কথা বলা হয়েছে। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, অন্যান্য তথ্য। উল্লেখ্য, রাজ্যে এতদিন চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর নির্দেশ দিয়েছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী আগামীকাল দুপুর 2টায় নবান্ন সভাঘরে সব দপ্তর নিয়ে বৈঠকে বসবেন। অবসরের পরেও পূর্ববর্তী সরকারের পুনর্নিয়োগ করা 232 জন আধিকারিকের নাম আজ প্রকাশ করা হয়েছে। নতুন সরকারের কর্মীবর্গ প্রশাসনিক দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এইসব আইএএস, আইপিএস বা ডাব্লিউবিসিএস আধিকারিকদের নামের তালিকা প্রকাশ করে চাকরি থেকে সরানোর কথা বলা হয়েছে। নারী সুরক্ষা, শিশু কল্যাণ এবং দুর্নীতি দমনের সরকার এবার জিরো টলারেন্স বা আপোষহীন নীতি নিয়ে চলবে বলে রাজ্যের নতুন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকে নিজের দপ্তরের অগ্রাধিকার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা স্পষ্ট করে দেন তিনি। মন্ত্রী বলেন, এতদিন রাজ্যে মহিলাদের ওপর যে অত্যাচার ও বঞ্চনা হয়েছে, নতুন সরকার তার অবসান ঘটাতে বদ্ধপরিকর। সরকার বদলের দিন থেকেই রাজ্যে আতঙ্কের পরিস্থিতির অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। আপনার সন্তান, আপনার কাজ, তার নির্ভয় করুন। 8টার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। 4 তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবে। যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয় বলুন, দুর্নীতিতে জিরো টলারেন্স। সাধারণ মানুষের খাদ্যে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। খাদ্য ভবনে আজ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, তাঁর সময়কালে খাদ্য দপ্তরে কোনো দুর্নীতি হবে না।